back to my channel myself Kasturi and welcome back to another makeup tutorial video. আজকে আমি লুকটা ক্রিয়েট করেছি অষ্টমীর সকাল কিংবা দশমীর জন্য। আচ্ছা, তোমরা এই লুকটা কোন দিনের জন্য ক্রিয়েট করবে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আশা করি লুকটা তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে এবং আমি কি কি জিনিস ইউজ করেছি সবকিছুই ভিডিওর মধ্যে বলে দেবো। তো বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। ভিডিওতে তোমরা দেখেছো ষষ্ঠী আর সপ্তমীর লুক। আজকের অষ্টমীর লুকটা কিরকম ধামাকাদার হতে চলেছে চলো দেখি। মেকআপ শুরু করবার আগে স্কিন কেয়ার করাটা খুব দরকার, তো স্কিন কেয়ার করে এখন আমি বেস মেকআপ করতে বসে পড়লাম। বেস মেকআপের জন্য বিবি ক্রিম আর ল্যাকমির লুমি ক্রিম দুটো ইউজ করছি আমি। বিবি ক্রিমটা প্রথমে হাতের উপর ঢেলে নেওয়ার পর লুমি ক্রিমটা নিয়ে নিচ্ছি, সেটা ভালোভাবে একসাথে দুটো মিক্সড করব অ্যান্ড দেন হাতের মাধ্যমে পুরোটা ফেসে অ্যাপ্লাই করব। খুব ভালো মতো করে মিক্সড করে নেওয়ার পর ভালো মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে, দেন হালকা হাতে গোটাটা ব্লেন্ড করে নেব। অল্প অল্প করে ফেসে অ্যাপ্লাই করব, দেন হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু আমি দিনের বেলা লুক ক্রিয়েট করছি, দিনের বেলা তোমরা এরকম সাজতেই পারো। এরপর আমি মেবলিন ফিট মি ফাউন্ডেশন ইউজ করছি। লুমি ক্রিম এবং বিবি ক্রিমটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর ফেসে অল্প একটুখানি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। দিনের বেলা ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে জানোই অক্সিডাইজ হয়ে যায়, তাই অল্প পরিমাণেই অ্যাপ্লাই করলাম। দেন সেটা ভালো মতো করে হাতের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে কনসিলার ইউজ করিনি, আমি ফাউন্ডেশনটাই কনসিলার হিসেবে ইউজ করে নিচ্ছি, যেহেতু এই ফাউন্ডেশনটা ফুল কভারেজ সেই কারণে। এর পরের স্টেপে আমি আই মেকআপ স্টার্ট করে দিচ্ছি। তো ফার্স্টেই আমি লাইট পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়ে ফ্ল্যাপি আই ব্রাশের মাধ্যমে পুরোপুরি আইতে অ্যাপ্লাই করে নিয়েছি। খুব ভালো মতো করে হালকা হাতে ব্লেন্ড করে নেওয়ার পর এর উপর শিমারি শেডে আইশ্যাডো আঙুলের মাধ্যমে অ্যাপ্লাই করলাম। তো ভালো মতো করে দেখে নিচ্ছ আইতে অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে। পিঙ্কি পিঙ্কি একটা আই লুক তৈরি হয়েছে। এরপর ইচ্ছে হলো আইয়ের লোয়ার ল্যাশে একটুখানি আইশ্যাডো অ্যাপ্লাই করব। তাই ডার্ক পিঙ্ক শেডে আইশ্যাডো নিয়ে লোয়ার ল্যাশে ভালো মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাঙ্গুলার ব্লাশের সাহায্যে। আইব্রো ফিল করতে আমি ভুলে গেছিলাম, তাই আইব্রোটা আগে ফিল করে নিচ্ছি। একটা ব্রাউন শেডের আইশ্যাডো দিয়ে ভালো মতো করে আইব্রোটা ফিল করে নিলাম। আর এখানে কিন্তু আমি অ্যাঙ্গুলার ব্রাশ ইউজ করেছি যাতে আইব্রোটা ভালো মতো করে ডিফাইন করা যায়। এরপর আমি ব্লাশও ইউজ করছি ইউজিং বাই ইনসাইড কসমেটিক্স শেড নাম্বার 04। আর হালকা হাতে অ্যাপ্লাই করবার পর হালকা হাতে ব্লেন্ড করে নিলাম। দেন আইলাইনার ইউজ করছি মেবলিন কালার সিল্ক আইলাইনার। অফ ক্যামেরা আইলাইনার অ্যাপ্লাই করে নেওয়ার পর কম্প্যাক্ট পাউডার দিয়ে গোটা ফেসটা আমি সেট করে নিচ্ছি ইউজিং বাই মেবলিন ফিট মি কম্প্যাক্ট পাউডার। নেক্সট স্টেপে ইউজ করছি মাস্কারা ইউজিং বাই মার্স কসমেটিক্স মাস্কারা। এই মাস্কারাটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। খুব ভালো মতো করে আইল্যাশে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে যেহেতু একটা প্রোগ্রাম ছিল তাই আমাকে খুব তাড়াহুড়ো করে রেডি হতে হচ্ছে। খুব কম প্রোডাক্ট দিয়ে তোমরাও কিন্তু এরকমভাবে সুন্দর সাজগোজ করে যেতে পারো, কিন্তু মেকআপটা প্রচণ্ড মিনিমাল রেখেছি, খুব একটা হাই মেকআপ করিনি আমি। এরপর সুইস বিউটি মেকআপ সেটিং স্প্রে দিয়ে ভালো মতো করে সেট করে নিচ্ছি মেকআপটা। আর এরপর এক্সেস মেকআপটা আমি বিউটি ব্লেন্ডারের মাধ্যমে হালকা হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এতে কি হয়, মেকআপটা আরও বেশি প্রমিনেন্ট দেখতে লাগে। খুবই হালকা হালকা চেপে চেপে আমি পুরোপুরি মেকআপটা সেট করে নিচ্ছি। অ্যান্ড দেন আবারও কম্প্যাক্ট পাউডার দিয়ে গোটা মেকআপটা সেট করে নিলাম। মোটামুটি বলতে পারো এখন আমার বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার লিপস্টিক অ্যাপ্লাই করাটা বাকি আছে। মোটামুটি বলতে পারো বেস মেকআপ এবং আই মেকআপ পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র লিপটা বাকি আছে। লিপস্টিকটা সবশেষে পরবো, আগে শাড়িটা পরে নেবো, দেন লিপস্টিক পরবো, দেন জুয়েলারি পরবো। এবং এটা তোমরা অষ্টমী কিংবা দশমীর জন্য লুকটা ক্রিয়েট করে দেখতে পারো, ভীষণই সুন্দর দেখতে লাগবে। তো চটজলদি করে আগে শাড়িটা পরে আসি। ভাবলাম শাড়ি পরবার আগে লিপস্টিকটা অ্যাপ্লাই করিয়ে নিই, তো আমি এখানে ইনসাইড কসমেটিক্স লিপ ইঙ্ক লিপস্টিক অ্যাপ্লাই করছি, যেটার প্রাইস খুবই কম কিন্তু ভীষণ ভালো একটা লিপস্টিক। এটা পুরোপুরি ট্রান্সফার প্রুফ এবং ম্যাট লিপস্টিক, তার সাথে কিন্তু স্মাচ প্রুফও। এছাড়াও কিন্তু লিপস্টিকটা অনেকক্ষণ লিপে স্টে করে। আজকে আমি সারা দিনটা এই লিপস্টিকটা পরেই কাটিয়ে দিয়েছি, এক ফোঁটাও ওঠেনি। তো তোমরা এই লিপস্টিকটা আবার কিনে ট্রাই করতে পারো, আমি শেড স্ক্রিনে মেনশন করে দিয়েছি। আর আজকে কিন্তু আমি লাল পাড়ের সাদা শাড়ি পরছি। এই শাড়িটা ভীষণ সুন্দর একটা শাড়ি, আর এর সাথে পরেছি হাকুবা ব্লাউজ।
যাই হোক, শাড়িটা পরে গোটা লুকটা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। দুর্গাপুজোতে একদিনও লাল পাড়ের সাদা শাড়ি পরবো না তা কি করে হয় বলো? আর তাই জন্যই ভাবলাম আজ তোমাদের সাথে দুর্গাপুজো অষ্টমীর লুকটা শেয়ার করা যাক। এটা কিন্তু তোমরা দুর্গাপুজো অষ্টমী কিংবা দশমী যে কোনো দিনই কিন্তু লুকটা ক্রিয়েট করে দেখতে পারো। আর আজকে জুয়েলারিও কিন্তু আমি খুব মিনিমাল পরেছি। একটা ছোট্ট টপ ইয়াররিংস পরেছি আর তার সাথে পরেছি পুঁতি দেওয়া একটা চোকার। ওভার লুকটা আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই। দেখো বোন, কাশ বোন, দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক।